প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। তো আমি আবার একটা এপিসোড নিয়ে আসলাম। এই যে 5 আগস্ট থেকে আন্দোলন হলো, বিভিন্ন আলোচনা সমালোচনা, একজন আরেকজনের দোষারোপ করা, গুলি করা, মারা, মানুষ বিভিন্ন ছিনতাই করা, চাঁদাবাজি, পুলিশের ঘুষ, অফিস আদালতে ঘুষ, এগুলো নিয়ে চলছে এবং এগুলো কোনো কিছু বন্ধ হলো না। তবে একটা বিষয় আমি বলতে চাই, এই যে দেশের বাইরে যে সমস্ত সাংবাদিক রয়েছেন, ইলিয়াস হোসেন, কনক চাপা এবং আমাদের দাদা পিনাকি ভট্টাচার্য, সরি, ওনারা কিন্তু 5 আগস্ট আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু খুব লড়াই করছেন দেশের জন্য, চরম লড়াই। এমন লড়াই বা এমন কথাবার্তা হয়তো যারা অন্যান্য রাজনীতিবিদ আছেন বা যে ছিলেন মারা গেছেন, এরকমভাবে কিন্তু দেশের জন্য সমালোচনা করা, সংশ্লিষ্ট ব্যক্তিকে, দায়ী ব্যক্তিকে অপরাধী মনে করা, গালিগালাজ করা, দোষারোপ করা, আর অন্য কোনো ব্যক্তিরা কিন্তু করে নাই। 8-10 জন ব্যক্তি কিন্তু এভাবে করে নাই। কেন করে নাই? আমার মনে হয় ওরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে। ওরা শুধু অর্থ সম্পদের নেশায় এই সমস্ত কাজ করে আসছে। কিন্তু এই যে 4-5 জন সাংবাদিক যারা আছেন বাইরে, তারা কিন্তু প্রচুর সমালোচনা করছেন, উপদেষ্টাদেরকে তো তুলাধুনো করছেন, সব উপদেষ্টাকে, ডক্টর ইউনূস সহ, সেনাবাহিনী প্রধান, পুলিশ প্রধান এবং যারা যারা অপরাধ করছে, বিচারক, সকলের কিন্তু এমন সমালোচনা করছেন তাদের অন্যায় অপরাধের জন্য, মনে হয় যারা কাছে বলে দু হাতে ছিঁড়ে ফেলে তাদের, তাই না? তো শেষ পর্যন্ত ইলেকশন নিয়ে অনেক কথাবার্তা, সংবিধান নিয়ে, সংশোধন নিয়ে অনেক কথাবার্তা, সব কিছুই তারা প্রতিবাদ এবং যুদ্ধ করছেন। এগুলো বলতে পারি যে বক্তা যুদ্ধ। যেহেতু দেশের বাইরে আছে, তাদেরও যেমন হুমকি আছে, সব দলের বিরুদ্ধেই বলতে হয়েছে। হয়তোবা কেউ মনে করে যে উনি জামাতি করে, জামাত ইসলাম করে, কেউ মনে হচ্ছে জঙ্গি সংগঠন দল করে, কেউ মনে করে আওয়ামী লীগ করে, কেউ মনে করে বিএনপি করে। অতএব ভাই, একটা লাউ গাছের কিন্তু অনেকগুলো ডালপালা থাকে, আর সেখানে ডালপালা থাকে, লাউ গাছের গোড়া কিন্তু একটাই। এমন করলে যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি সবাই কিন্তু এক জায়গা। তো এদের শেষ পর্যন্ত ওই যে একটা কথা আছে না, যে ছেলে মেয়ের সংসারে 4-5 জন থাকে, এক একজন এক এক রকম হয়, বাপের বহুত ক্ষতি করে সংসারে, খাইবার গালিগালাজ করে, হয়তো একই বিয়ে শাদী করে দেয়। বাবা মা তো তার কষ্টের কথা লালন পালন করছে, তার কষ্টের কথা সে বলতে পারে না, বুঝাতে পারে না সন্তানদেরকে। শেষ পর্যন্ত বেলা শেষ দেখা যায় কি 2-4 বছর পর সেই ছেলে মেয়েই তার আপন হয়ে ওঠে, সব অপরাধী মেনে নেয়। আমাদের এই সাংবাদিক ভাইরা শেষ পর্যন্ত দেখলো যুদ্ধ করে যে না, কেউ কারো কথা শোনে না, কেউ কার কথা মানে না। তো এখন ইলেকশন তাড়াতাড়ি হোক, এই সমর্থন তারা জানাইছে এবং তারা বলছে যে ইলেকশন হওয়া দরকার, আমরাও মনে করি। কারণ এই সরকার থাকতে বা এই উপদেশা থাকতে দেশে ভালো কিন্তু কিছু আশা করা যাবে না। তো অতএব এনাদের যা মনোভাব বুঝলাম যে বিএনপি সরকার ক্ষমতায় আসুক, আসার দরকার আছে, তাহলে মনে করেন যে হয়তো দেশটা আগামীতে ভালো থাকবে। কারণ জঙ্গি সংগঠন তো বুঝাইতেছে যে এরা তো পাকিস্তানপন্থী বা অন্য দেশের সম্পর্কে তারা জড়িত। তো শেষ পর্যন্ত কী হলো এটাই বুঝলাম যে আসলে না, দেখবেন যে সংসারে বাবা কঠিন করা, তার ছেলেমেয়েরা কিন্তু ভালোভাবে ভালো থাকে। তো এরাও কিন্তু দেশের স্বাধীনতার জন্য, দেশের মানুষের জন্য খুব কঠিন এবং কড়া জবাব দিয়েছে। কিন্তু তাদের অন্তরে রয়ে গেল কি, ওরা যেভাবে দেশটা পাইলো, যেভাবে সংস্কার চাইলো, যেভাবে সরকার গঠন চাইলো, তা কিন্তু হইল না। সে আগের সংবিধানে যেটা বিএনপি মনে মনে সমর্থন করতো সেটাই থেকে গেল। মানে যেই লাউ সেই কদু, বুঝতে পারছেন? এখন যেই লাউ সেই কদু অবস্থায় দেশটা থাকলো। এখন ইলেকশন হবে, ক্ষমতায় যারা যাবে সবাই ভাবতেছে বিএনপি যাবে। এখন তারপরে যাওয়ার পরে এদের কী অবস্থা দাঁড়াবে, এবং তারা বলছে হয়তো এরা যদি ভালো করে তাহলে তো ভালো, না হলে বিএনপি জমাতমুখী হবে মানুষ আগামীতে। তো এদের যুদ্ধ শেষ পর্যন্তই আপোষে মেনে নেওয়ার মতো হলো আর কি। উপায় ছিল না তাদের এই ইলেকশন তাড়াতাড়ি হওয়ার পিছনে এদের আর কোনো
বক্তব্য নেই, চাচ্ছে এরাও এখন ইলেকশন হোক এবং দেশটা ভালোভাবে চলুক। এই হার তারা মানলো। কেন মানলো? ওই যে বুঝাইছি যে দেশের যেটা লাউ গাছ থাকে তার গোড়া এক জায়গায়, চারদিকে লাউ ধরে ডালপালা হয়। তো অভিভাবক হিসাবে সব মানি, তো এরাও দেশে একটা অভিভাবক হিসাবে সব কিছু মেনে নিল বলেই আমি মনে করি। তো যাক, সবার সাংবাদিক যারা ভাইরা এই বক্তব্য দিলেন তাদের আমি মঙ্গল কামনা করি। দেশকে যে ভালোবাসেন আপনারা সেটাই প্রমাণ দিলেন এবং বাঁচতেনও, এটা আমি আগেও বলছি। আপনাদেরও কিছু কিছু বক্তব্য আমি ভুল ধরছি, কিন্তু অত্যন্ত দেশকে আপনারা ভালোবাসতেন, এটা বলতে হবে, মানতেই হবে। কারণ আপনার কোনো পোস্ট পদবীর আশা করেন না, আকাঙ্ক্ষাও করেন না এবং দেশও আসেন নাই। চান যে দেশের মানুষ ভালো থাকুক, দেশ ভালো থাকে, এটাই আপনাদের উদ্দেশ্য। তো যাই হোক, আপনারা ভালো থাকেন। আপনারাও আগামীতে দেশ এগিয়ে নেওয়ার কথাবার্তা প্রচার চেষ্টা করবেন। আর দেশের মানুষ সকলে ভালো থাকেন। খোদা হাফেজ। আপনাদের সবার মঙ্গল কামনা করি। আর একটু আশা করি লাইক সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ।